الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يعلم بأن الله يرى وقال رسول الله صلى الله عليه وسلم فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। সেই বৈশিষ্ট্যটা কি তা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দীর্ঘ হাদিসের সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। মাদ্রাসা শিক্ষার যে একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যটা দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই, সেটা হইল জবাবদিহিতামূলক অনুভূতি। মাদ্রাসা শিক্ষা এমন একটা জবাবদিহিতামূলক শিক্ষা, এই শিক্ষার দ্বারা মানুষের অন্তরে আমার সকল কাজের জবাব দিতে হবে আল্লাহর কাছে, এই অনুভূতি জাগ্রত হয়। দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা আল্লাহর কাছে জবাব দিতে হবে এই অনুভূতি জাগ্রত হয়। এটা একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। আমি যদি অপকর্ম করি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আমি যদি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, আমি যদি চুরি ডাকাতি করি, জিনা ব্যভিচার করি, খুন সন্ত্রাস করি, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই অনুভূতিটা দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগে। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয়। আর
শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে থাকে না, তারা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। কারণ দুর্নীতির হাতিয়ার হিসাবে তারা শিক্ষাকে ব্যবহার করে। আর দুর্নীতি করে কেন? শেষ বিচারের ভয় যেহেতু নাই। আর শেষ বিচারের ভয় না থাকলে এমন কোনো অপকর্ম জগতে নাই যা সে করতে না পারে। এর দুই একটা উদাহরণ শুনুন। পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান পৃথিবী বিখ্যাত কয়েকজন আলেমগণের মধ্যে একজন। তিনি একসময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তিনি সেই আদালতের বিচারপতি থাকাকালে তার একটা বক্তব্য আমি শুনেছিলাম। তিনি তার বক্তব্যে বলেছিলেন যে চোরের শাস্তির হুকুম দেওয়ার দায়িত্ব আমার, যেহেতু আমি প্রধান বিচারপতি। কিন্তু আমি প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে কোনোদিন একটা চোরের শাস্তির হুকুম দেওয়ার সুযোগ আমি পাইনি। এর কারণ হলো চোরকে আদালতে হাজিরই করা হয়, থানাতেই চোর থেকে ঘুষ খেয়ে চোরকে থানার থেকেই ছেড়ে দেওয়া হয়। থানা কর্তৃপক্ষ যদি ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়, আদালতে হাজির না করে, বিচারপতি শাস্তির হুকুম দিতে পারবে? পারবে না। তাহলে থানার থেকে চোরকে আদালতে হাজির না করে ঘুষ খেয়ে থানার থেকে চোরকে ছেড়ে দেয় যারা, এরা কি অশিক্ষিত? আপনারা কি বলেন? শিক্ষিতরা ঘুষখোর কেন? শেষ বিচারের ভয় নেই। শিক্ষিত লোক দুর্নীতি করে কেন? শেষ বিচারের ভয় নাই। তারা এমন শিক্ষায় শিক্ষিত যে শিক্ষার দ্বারা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় এই শিক্ষার দ্বারা অন্তরে জাগ্রত হয় না। তাই একমাত্র মাদ্রাসা শিক্ষা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। একমাত্র মাদ্রাসা শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। পাকিস্তানের, শুধু পাকিস্তানের কথাই বলবো কেন, নিজেদের বাংলাদেশের কথা একটু বলি। বাংলাদেশে প্রধান দুইটা রাজনৈতিক দল পালাক্রমে গদিতে যায়। এক দল এই দল গদিতে যায়, আরেকবার ওই দল গদিতে যায়। এই দল গদিতে গিয়ে বলে ওই দলে দেশ লুটে খেয়েছে, ওই দল গদিতে গিয়ে বলে এই দলে দেশ লুটে খেয়েছে। উভয় দলে যদি সত্য বলে থাকে, তাহলে আসল ব্যাপারটা কি হয়েছে আপনারাই বলুন। কেন এই দুই দলে কোনো শিক্ষিত নাই? এরা গদিতে গেলে দেশ লুটে খায় কেন? এরা যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার মধ্যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় জাগ্রত হয় না। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয়। এই জন্যই দুর্নীতিমুক্ত শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষাই দুর্নীতিমুক্ত নয়। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় অন্তরে যে শিক্ষার দ্বারা জাগ্রত হয়, এই শিক্ষা শুধু মাদ্রাসাতেই প্রদান করা হয়। কাজেই মাদ্রাসার সাথে যাদের কোনো না কোনোভাবে সম্পর্ক আছে, কমপক্ষে মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসেন, বৎসরে এক রাত মাদ্রাসার ওয়াজ মাহফিলে বসে বসে ওয়াজ শুনেন, এমন সাধারণ মুসলমান যারা, তাদের অন্তরেও ওয়াজ শোনার পরে মনে এই অনুভূতিটা জাগে
যে দুনিয়ার সকল অপকর্মের জবাব হাসরের মাঠে আল্লাহর কাছে দিতে হবে। এই অনুভূতিটা আপনাদের সকলের অন্তরে জাগাবার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়, এই মাহফিলগুলি করা হয়। শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকলে যে কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের জালিয়াতি, কোনো রকমের অপকর্ম করার সাহস থাকে না। এর দুই একটা উদাহরণ শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা অপকর্ম করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য একটা খাস কামরায় নিয়ে গেল। রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল সেই খাস কামরা। সেখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। বলুন তো কি ঢেকে রেখেছে? মূর্তি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? সে বলে, আমি এখন তোমার সাথে জিনা করব। কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি, তোমার সাথে জিনা করার পথে লজ্জা যেন বাধা হয়ে না দাঁড়ায়। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? আপনারা কি মনে করেন? না। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার সাথে জিনা করার জন্য তুমি এটাকে ডাকলে, না ডাকলে দেখবে নাকি? জুলাইখা বলে, না, ডাকলেও দেখে না, না ডাকলেও দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা যদি ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার মূর্তি সামনে জিনা করলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। তার মূর্তিটার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই এর সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার পূজার মূর্তির চোখে আসলে দেখে না, শুধু দেখার একটা ভঙ্গি আছে, এই কারণেই যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোমার সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? জুলেখার সাথে জিনা করার থেকে ইউসুফ জিনা করার মতো সাহস পাইলেন না কেন? আল্লাহ যে দেখেন, আল্লাহর কাছে কি জন্য? আল্লাহ তো দেখেন, আল্লাহর কাছে কি জন্য? বুঝে থাকলে বলুন তো, আল্লাহ যে দেখেন এই অনুভূতি ইউসুফ নবীর অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত? এই অনুভূতি সর্বস্তরের মুসলমানের অন্তরে জাগ্রত করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিলগুলি করা হয়। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনলে কেউ মনে মনে ভাবতে পারে যে তিনি একজন বিশেষ বিরাট মর্যাদাশালী নবী ছিলেন, বিশিষ্ট একজন নবী ছিলেন। তার পক্ষে আল্লাহ দেখেন কোন সাহসে আল্লাহর সামনে গুনার কাজ করি, এই চিন্তায় বিরত থাকা তার পক্ষে সম্ভব। আমরা তো নবী না, আমরা তো শক্তিশালী ইমানের অধিকারী না, আমরা দুর্বল ইমানদার সাধারণ মুসলমান। আমরা তো এইভাবে আল্লাহর ভয়ে গুনার থেকে বিরত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, এরকম কেউ ভাবতে পারে। যদি এমন কেউ ভাবে তাহলে তার জন্য নবীর ঘটনা নয়, একজন সাহাবীর ঘটনা। সাহাবীর নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। নাম শুনেছেন? আরো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন, আবার রাসূলের শ্বশুরও ছিলেন। উমরের এক মেয়ের নাম ছিল হাফসা।
রাসূলের কাছে বিয়ে দিছিল। হাফসা হইলেন উমরের মেয়ে এবং রাসূলের স্ত্রী, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, রাসূলের ইন্তেকালের পরে প্রথম খলিফা নিযুক্ত হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রাসূলের দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। হযরত উমর খলিফা নিযুক্ত হয়েই আমার দেশের জনগণ ঠিকমতো খাদ্য পায় কিনা তদন্ত করতে বের হয়ে গেল। কারণ মুসলিম দেশের সরকারের কাছে, যে দেশের সরকার মুসলমান, এই দেশের সরকারের কাছে ইসলামের বিধান মতে জনগণের সর্বস্তরের জনগণের 6টা অধিকার আছে। এই অধিকার যে সরকার আদায় করে না সেই সরকার জালেম সরকার। 6টা অধিকারের 1 নম্বর অধিকার হইল জনগণে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করার ব্যবস্থা দেওয়া সরকারের দায়িত্ব, এবং সরকারের কাছে এটা জনগণের অধিকার। দেশের কেউ যেন উপবাস থাকতে না হয়, তার ব্যবস্থা করার দায়িত্বটা কার? সরকারের। আর এই ব্যবস্থাটা সরকারের কাছে জনগণের প্রাপ্য। তাই খলিফা উমর খলিফা হওয়া মাত্রই আমার দেশের জনগণ ঠিকমতো খাদ্য পাচ্ছে কিনা তদন্ত করার জন্য বের হয়ে গেল। গভীর রাতে এক ঘরে গিয়ে পেলেন একটা বিধবা মহিলা এবং তার কয়েকটা এতিম বাচ্চা। বাচ্চারা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। ঘরে খাওয়ার কিছু নাই, এই জন্য মা, এতিম বাচ্চাদের মা নিজের বাচ্চাদেরকে খাদ্য দিতে পারতেছে না। খলিফা উমর মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাচ্চারা কাঁদতেছে কেন, কি ঘটনা কি? ওই মহিলা খলিফা উমরকে এর আগে আর দেখেনি, চিনতে পারেনি যে ইনি খলিফা উমর। তাই মহিলা খলিফা উমরের প্রশ্নের জবাব না দিয়া আগে বলে, আমি শুনেছি উমর খলিফা হয়েছে। এই উমর খলিফা হওয়ার অযোগ্য। কার কাছে বলে? উমরের কাছে। উমরের কাছে। চিনার কারণে না না চিনার কারণে? হ্যাঁ, না চিনার কারণে। উমরের কাছেই বলে, আমি শুনেছি উমর খলিফা হয়েছে। এই উমর খলিফা হওয়ার অযোগ্য। কারণ আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমার এই সংসারে উপার্জন করার মতো কোনো লোক নাই, তাই খাদ্যের অভাবে আমার এতিম বাচ্চারা কান্নাকাটি করতেছে। খলিফা উমরের দায়িত্ব ছিল খাদ্য সরবরাহের ব্যবস্থা করা। খলিফা উমর দায়িত্বটা পালন করতে আসলো না। এই জন্য বলেছি, যে দায়িত্ব পালন করে না তাকে সে এই পদের যোগ্য নয়। তুমি একজন পথিক মুসাফির এসেছ আমার এতিম বাচ্চাদের খবর নেওয়ার জন্য, তুমি এই দেশের খলিফা হওয়া দরকার ছিল। এই কথা শুনে খলিফা উমর সরকারি খাদ্য গুদামে ঢুকলেন গুলামকে সাথে নিয়ে। ঢুকে বললেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠে আনা। গুলাম বলে, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার ঘাড়ে উঠে দেব, এটা কেমন কথা? খলিফা উমর তখন গুলামকে জিজ্ঞাসা করলেন, এই গুলাম, কাল হাসরের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা, যে উমর যেই দেশের খলিফা ছিল সেই দেশের একটা বিধবা মহিলা তার কয়েকটা এতিম বাচ্চা রাত্রে উপবাসী ছিল কেন, জবাব তুই দিবি? গোলাম বলে, না হুজুর, এত বড় কঠিন প্রশ্নের জবাব আমি কিভাবে দেব? তখন খলিফা উমর বলেন, তাহলে প্রমাণ হইল দায়িত্বটা তোর নয়। যে খাদ্য পাইছে না তার ঘরে খাদ্য পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব গুলামের না, এটা প্রধান শাসনকর্তার, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমাকেই পালন করতে দেয়। খলিফা ওমর নিজের কাঁধে বহন করে আটার বস্তা নিয়ে গেলেন বিধবার বাড়িতে।
রুটি তৈরি করাইলেন, রুটি শেখাইলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন, তাদের মুখে হাসি ফুটালেন, তারপরে ফিরে আসলেন। আর গোলামকে বলেছিলেন শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, একটা বিধবা মহিলা আর তার কয়েকটা এতিম বাচ্চা এক রাত্রে উপবাসী ছিল কেন ওই দেশে যেই দেশের শাসনকর্তা উমর ছিল? বুঝে থাকলে বলুন তো, শাসনকর্তাদের মনে যদি আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার দেশের জনগণ কেন উপবাসী, এই জবাব দিতে হবে, এই অনুভূতি যদি শাসনকর্তাদের অন্তরে থাকে, তাহলে সরকার মরে ঘি খাইয়া আর জনগণ মরে না খাইয়া? হইতে পারে এটা সম্ভব? তাহলে কোন সরকারের দেশে জনগণ না খাইয়া আর সরকারে ঘি খাইয়া মরে? যেই দেশের সরকারের অন্তরে ভয় নাই, এই দেশের সম্পদ এই দেশের জনগণের, আমি শুধু বন্টনের দায়িত্বশীল, আমি যদি জনগণের সম্পদ জনগণের মধ্যে বন্টন করে না দেই, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় যেই সরকারের অন্তরে থাকে না, এই মন সরকার দেশের সম্পদ লুট না করে পারে না। এখানে এসে কেউ বলতে পারেন আমাদের ইমান তো খলিফা উমরের মতো এত শক্ত ইমান নয়, আমরা তো খলিফা উমরের মতো এরকম মজবুতভাবে আল্লাহর ভয়ে অপকর্ম থেকে বিরত থাকতে পারবো না। তাহলে খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলে, মূর্খ রাখাল ছেলের ঘটনা বলি। খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমির রাস্তা বলতে 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইল রাস্তা। রাস্তার আশেপাশে কোনো বাড়িঘরও নাই, দোকানপাটও নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। এমন রাস্তা দিয়ে খলিফা উমর যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না। এমত অবস্থায় খলিফা উমর ক্ষুধার্ত হলেন, পেটে খিদা লাগলো, কিন্তু জোগাড় করার তো কোনো সুযোগ নাই। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ঘটনাটা শোনার আগে আপনারা বলুন তো, গরু ছাগলের রাখালি করে উচ্চশিক্ষিত লোকেরা, অশিক্ষিত মূর্খরা? এই একটা অশিক্ষিত মূর্খের ঘটনা বলছে। একটা অশিক্ষিত মূর্খ এক পাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা ওমর সেই রাখাল ছেলেকে বললেন, রাখাল ভাই, আমার সাথে খাওয়ার কিছু নাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, তুমি দয়া করে আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে খিদা। এই রাখাল ছেলে ও খলিফা ওমরকে আগে আর দেখেনি, সে চিনতে পারেনি ইনি খলিফা উমর। তাই রাখাল ছেলে খলিফা উমরকে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দিবে আমাকে, সেটাও আমার বেতন। রাহালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও রাখাল ছেলে খলিফা উমরকে দিতে পারবে না। রাখাল ছেলের জবাব শুনে খলিফা উমর ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মা তুষ্ট। কিন্তু সে সত্যই আমানতদার হওয়ার কারণে দিল না, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলল, তাকে আমার পরীক্ষা করতে হবে। এবার খলিফা উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, একটা ছাগলের দুধ যদি আমাকে বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি দোহন করে তার দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে।
আর তোমার উপকার এই হবে, মালিক তোমাকে যা বেতন দেওয়ার তো দিবেই, আর আমার কাছ থেকে একটা ছাগল বিক্রি করে যে মূল্য তুমি পাইলে এটা তো বেতনের অতিরিক্ত পাইলে, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা ওমরকে জিজ্ঞাসা করে, আমি যদি তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন ছাগলের পালের ছাগলগুলি গনলে তো ধরা পড়বে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, ছাগল একটা কম, আমি কি জবাব দেব? খলিফা ওমর রাখাল ছেলেকে বললেন, তুমি জবাব দিও একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও চলবে না, কোনো বিচারও চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলেটা খলিফা উমর চিনে না মুসাফির চিনে? মুসাফির লোকটারে কইল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, 100 ভাগ বিশ্বাস করবে, কোনো সন্দেহও করবে না আমাকে। কিন্তু তুই বল একটা ছাগল তোর কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে তো সন্দেহ করবে না, কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জন্য? এই লোকটা কি খলিফা উমর ছিল না ইউসুফ নবী ছিলেন না একটা অশিক্ষিত রাখাল ছেলে ছিল? একটা অশিক্ষিত রাখাল ছেলের অন্তরেও যদি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় যদি জাগ্রত হয়, কোনো রকমের অপকর্ম একটা রাখাল ছেলের পক্ষেও সম্ভব নয়। আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। দুনিয়াতে যত শিক্ষা আছে, যত রকম শিক্ষা আছে, যত ধরনের শিক্ষা আছে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগ্রত করাবার মতো কোনো শিক্ষা দুনিয়াতে নাই একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। এজন্যই শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ। তাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। এখন ব্যাপার হলো মাদ্রাসায় যারা পড়ে আর যারা পড়ান তারা আলেম, যারা পড়ে তারা কিছুদিন পরে আলেম হবে। এরা মাদ্রাসায় পড়ার কারণে এদের অন্তরে জাগে যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এরা দুর্নীতির থেকে দূরে থাকতে পারে। যারা মাদ্রাসায় পড়েও না, পড়ানো না, এরা সবাই দুর্নীতিবাজ হোক, আপনারা কি চান? তাহলে ওরা কিভাবে দুর্নীতিমুক্ত হবে? এই প্রশ্নের জবাব হিসাবে এই সমস্ত মাহফিলগুলি, ওয়াজ মাহফিলগুলি মাদ্রাসাগুলির পক্ষ থেকে করা হয়। বাংলাদেশে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনকৃত মাদ্রাসার সংখ্যা আছে 25,000, নিবন্ধন ছাড়া আছে আরো 5,000। মোট 30,000 কওমি মাদ্রাসা আছে বর্তমান বাংলাদেশে। প্রায় সবগুলি মাদ্রাসার পক্ষ থেকেই বৎসরে কমপক্ষে একটি ওয়াজ মাহফিলের আয়োজন হয়। তাইলে 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকেই প্রতি বৎসরে বাংলাদেশে 30,000 ওয়াজ মাহফিল হয়। কেন? শুধু যারা মাদ্রাসার ছাত্র নয়, মাদ্রাসার উস্তাদ নয়, তাদের অন্তরেও শেষ বিচারের ভয় জাগাবার জন্য জীবনভর যারা কৃষিকাজ করে তারাও যেন দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারে, জীবনভর যারা ব্যবসা করে তারাও যেন দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারে, সারা জীবনভর যারা চাকরি করে তারাও যেন দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারে, সারা জীবনভর যারা সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তারাও যেন দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারে, শেষ বিচারের ভয় যেন সকল মুসলমানের অন্তরে ঢুকতে পারে, এই উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল কেন?
সাধারণ মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় ঢুকাবার জন্য, সাধারণ মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় জাগাবার জন্য। এই কারণে যারা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হন, এরা তো কোরআন শিক্ষায় শিক্ষিত। আপনারা যদি তাদের ওয়াজ নসিহত শুনে শেষ বিচারের ভয়ে যদি সকল প্রকার অপকর্ম ছেড়ে দিতে পারেন, আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত না হতে পারেন, কিন্তু আপনার অন্তরটা হয়ে যাবে কোরআন শিক্ষার আলোতে আলোকিত। মাদ্রাসায় পড়লে হইব কোরআন শিক্ষায় শিক্ষিত, আর আলেমদের কথা শুনে দুর্নীতি ছেড়ে দিতে পারলে অন্তরটা হবে কোরআন শিক্ষার আলোতে আলোকিত। সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের অশিক্ষিত রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত অন্তর হতে পারে, এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। আপনারা যারা আজকে এসেছেন ওয়াজ শোনার জন্য, অতীতেও হয়তো আরও ওয়াজ শুনতে গেছেন, ভবিষ্যতেও আরও ওয়াজ নসিহত শুনতে যাবেন। আলেমদের মুখ থেকে ওয়াজ নসিহত শোনার পরে আপনার অন্তরটা আলোকিত হলো না অন্ধকার রইল, এটা পরীক্ষা করা দরকার। কিভাবে পরীক্ষা করবেন? নিজেরটা নিজেই পরীক্ষা করবেন। যে কোনো একটা অপকর্মের সুযোগ যখন সামনে আসে, যে কোনো একটা দুর্নীতির সুযোগ যখন সামনে আসে, কোনো একটা জালিয়াতির সুযোগ যখন সামনে আসে, তখন মনকে জিজ্ঞেস করবেন, তুমি কি দুনিয়ার বুক বিলাসে গা ভাসিয়ে দিতে চাও, না শেষ বিচারের ভয়ে অপকর্ম থেকে বিরত থাকতে চাও? মন যদি বলে আমি শেষ বিচারের ভয়ে সকল প্রকার অপকর্ম থেকে বিরত থাকতে চাই, তাহলে আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। আর মন যদি বলে পরকালে যা হওয়ার হবে, আগে দুনিয়াটা বুক করে নেই, তাহলে প্রমাণ হয়ে গেল আপনার অন্তর অন্ধকার। আমি কি আপনাদের বুঝাতে পারলাম কার অন্তর অন্ধকার আর কার অন্তর আলোকিত? তাহলে আপনারা কি চান আপনাদের অন্তর অন্ধকার থাকুক না আলোকিত হোক? আলোকিত হোক। অন্তর আপনাদের সর্বস্তরের মুসলমানের অন্তরকে এইভাবে সকল প্রকার অপকর্মের থেকে বিরত থাকার জন্য আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় জাগ্রত করার মাধ্যমে সর্বস্তরের মুসলমানের অন্তরকে আলোকিত করার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিলগুলির আয়োজন করা হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অন্ধকার অন্তর নিয়ে যেন কবরে যেতে না হয়, আলোকিত অন্তর নিয়ে যেন কবরে যেতে পারি। শেষ বিচারের ভয়ে যেন দুনিয়ার জীবনে সকল প্রকার অপকর্ম, সকল প্রকার গুনার কাজ, সকল প্রকার পাপ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।